দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তাই দুর্গাপুজো স্পেশাল আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দিল্লির বিখ্যাত রেসিপি চিকেন চাঙ্গেজি। এই চিকেন চাঙ্গেজি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই ভালো লাগে খেতে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। 100 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 চামচ বড় চামচের দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন মতো নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ভিনিগার। আমি 2 টেবিল স্পুন মতো টক দই অ্যাড করেছি, এটা আপনারা প্রথমেই দিয়ে নেবেন। ভালো করে টক দইটা চিকেনের সাথে মাখিয়ে নেব। ভালো করে চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আপনাদের কাছে সময় বেশি থাকলে আর একটু বেশি ম্যারিনেশন করে রাখতে পারেন। এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। একটা বড় সাইজের ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটাকে তাওয়ার চারিদিকে ব্রাশের সাহায্যে এভাবে করে ছড়িয়ে দেব, কারণ এর মধ্যে আমি প্রথমে চিকেনটাকে ফ্রাই করে নেব। ভালো করে তেলটা একটু গরম হলে একটা একটা করে চিকেনের পিস আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করার জন্য। এইভাবে করে চিকেন প্রথমে ফ্রাই করে নিলে খেতেও খুব ভালো হয়, আর চিকেনটা তাড়াতাড়ি 50% মতো আগে থেকেই কুক করা হয়ে যায়। একটা একটা করে চিকেনের পিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি উল্টে দেব। চিমটের সাহায্যে চিকেনের পিসগুলোকে একটা একটা করে আমি উল্টে দেব, অপর পিঠটা যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়। দু পিঠই ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা চিমটের সাহায্যে চিকেনগুলোকে অন্য পাত্রে তুলে নেব। করে সব কাটা চিকেন আমি তুলে নিলাম। এরপর আমি রান্নার নেক্সট স্টেপে চলে যাব। এখানে কড়াই নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে এটাকে নেড়ে নেব, যাতে একটু লালচে হয়ে আসে। বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ এটাকে আমি মিহি পেস্ট তৈরি করব। ফ্রাই করা হয়ে গেছে ভালো করে। এরপর একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 টিস্পুন মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন, যাতে টমেটোটা ভালো করে গলে যায়, তাড়াতাড়ি নরম হয়ে আসে। ভালো করে পেঁয়াজের সাথে টমেটো, লঙ্কা আর আদা রসুন বাটাটাকে মিনিট 5 মতো কষিয়ে নেব, কারণ এটার একটা মিহি পেস্ট তৈরি করব। ভালো করে কষানো হয়ে গিয়ে এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, যাতে ভালো একটা কালার চলে আসে।
এটাকে মিনিট 5 মতো একটু কষিয়ে নেব মশলার সাথে। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এটাকে আমি মিহি পেস্ট তৈরি করার জন্য অন্য পাত্রে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে এটাকে পেস্ট করবেন। গরম গরম মিক্সির বাটিতে দিলে মিক্সির বাটি খারাপ হয়ে যাবে। এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। এরপর এই মশলার যে লেগে আছে কড়াইতে, সেই কড়াইতে সামান্য জল অ্যাড করে দিলাম। ম্যারিনেশনের যে চিকেন ম্যারিনেশনের ছিল সেইতে জল অ্যাড করে আমি এটাকে একটু ফুটিয়ে নিয়ে মশলার সাথে পেস্ট করে নেব। দেখুন এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি। এরপর কড়াইতে আরও কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে দিয়ে দিলাম দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, সাদা জিরে আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। ভালো করে কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে নেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে সামান্য জল অ্যাড করে মশলাটাকে মিনিট 5 মতো কষিয়ে নেব। অনবরত মশলাটাকে কষাতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজটা আর তার সাথে এই মিক্সির বাটি ধোয়া জলও অ্যাড করে দেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে 7-8 মিনিট ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। আস্তে আস্তে মশলার রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলা আমাদের একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু নেড়ে নিলাম যাতে তলা থেকে লেগে না যায়। এরপর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে মশলাটাকে চিকেনের সাথে 7-8 মিনিট আরও কষিয়ে নিতে হবে। স্টাইল চিকেন চেঙ্গিসি তৈরি করতে সবই ঘরোয়া উপকরণ লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও দুর্দান্ত হয়। এইভাবে করে একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এই চিকেন চেঙ্গিসি রুটি, পরোটা, পোলাও, ভাত সবের সাথেই দারুণ লাগে খেতে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার ওপর থেকে দিয়ে দিলাম বাটারটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব যাতে বাটারটা ভালো করে গলে যায়। বড় কাপের 1 কাপ পরিমাণ জল অ্যাড করে ঢাকা দিয়ে দেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিলাম চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন চিকেন আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। চিকেন চেঙ্গিসি আজকে আমাদের একদম রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। দুর্গাপুজোয় সবাই ভালোভাবে আনন্দ করবেন।